ঈদ শেষ হলেও শেষ হয়নি ঈদের আমেজ। সময়টাকে রাঙাতে পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন বঙ্গবন্ধু নব থিয়েটারে। এখানে ঘুরতে এসেছি ঈদের জন্য। আমার আম্মু, ভাইয়া, আমার আপু, আমার ভাবি। এখানে শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে, গ্রহ উপগ্রহ, সূর্য নক্ষত্র বাচ্চারা দেখবে। ৩-৪ বার আইসার ফেরত গেছি, আসলে পরে টিকিট শেষ। তবে ফুরফুরে মেজাজ অনেকটাই চুপসে দেয় বৃষ্টি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে টিকিট নিতে হচ্ছে। এখানে বসার কোনো ব্যবস্থা বা শেড বৃষ্টির সময় ভিজতে হইতেছে। সেট করতো, নাহলে টিকিটটা ছেড়ে দিয়ে অগ্রিম আমাদের ছেড়ে দিলে আমরা ভিতরে গিয়ে পৌঁছাইতে পারতাম। আমরা বাহিরে একটা দর্শকদের জন্য সেট করার চেষ্টা করছি। আমাদের যেগুলো রাইড এবং প্রদর্শনী আছে সবগুলো শিশুরা বড়রা সবাই দেখতে পারেন একসাথে। এখান থেকে ধারণা পাচ্ছে মহাকাশ সম্পর্কে। দেশের একমাত্র এই নব থিয়েটারে রয়েছে একসাথে উপভোগ করার মতো রাইডস এবং বিজ্ঞান ভিত্তিক ফিল্ম। পৃথিবী থেকে প্রায় 560 আলোকবর্ষ দূরে কেপলার পরিবারের সবাইকে নিয়ে একসাথে উপভোগ করে খুশি আগতরা। সূর্য দেখেছি আর পৃথিবী, গ্রহ নক্ষত্র এগুলোর সৃষ্টি হলো, সূর্য কীভাবে সৃষ্টি হলো, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, অনেক এনজয় করেছি। অনেক ভৌতিক ছিল, কবরের মধ্যে কবরস্থানে যে কঙ্কালগুলো হাত নাড়তেছিল। আরও বেশি আধুনিক এবং নতুন নতুন বিষয় সন্নিবেশিত করার পরামর্শ দর্শকদের। আরও যদি আপডেট থাকতো আরও ভালো লাগতো আর কি। গুরুত্বপূর্ণ সব শহরেই ছড়িয়ে দেওয়া দরকার এ ধরনের নব থিয়েটার। আনন্দ, বিনোদন আর শিক্ষার অপূর্ব সমন্বয়ে রাজধানীর বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে শুধু ঈদেই নয়, যে কোনো সময় পরিবার সমেত এই জায়গাটায় ভ্রমণ করতে পারেন সবাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।